চলে গেছে। আপনি এখানে যে আপনার 18 নম্বর সংসদ 226 নম্বর পার্টে আপনি যদি যান, গিয়ে দেখবেন অন্তত 50টা পরিবার এফেক্টেড। তার মধ্যে আমরা 20টা পরিবারকে গ্রামের পূর্বান্নপাড়া প্রাইমারি স্কুলে তাদের উপরে আমরা রেখেছি, ঠিক আছে। আর বাকি পরিবার যারা আছে তারা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন বলার পরে এই জল 3-4 বছর ধরে জমছে, কিন্তু কোনো ব্যবস্থা পঞ্চায়েত থেকে নেওয়া হয়নি, বিডিও থেকে নেওয়া হয়নি। 2016 সাল থেকে মানে যারা আজকে বিক্ষোভ সমাবেশ করতে এসছে তাদের মধ্যে পঞ্চায়েত সদস্য তিনিও জানেন যে আজকে 2016-17 সাল থেকে ওইখানে জল জমছে। তাহলে তখন কেন ওইখানে কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল কারখানা হয়েছে, তখন কেন ওই জমি করে পুকুর বুঝিয়ে এই সমস্ত ওরা বলছিল না যে এইগুলো, তখন তাহলে তিনি কী করছিলেন, ঘুমিয়েছিলেন? তখন কেন প্রতিবাদ করেন? আজকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে পঞ্চায়েতের এই সময়তে 2025 সালে দাঁড়িয়ে এই ধরনের প্রতিবাদ করার কোনো মানে হয় না। তারা জেনে এই প্রতিবাদটা করছে। তবে আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। আজ মাকড়দহ 1 নম্বর পঞ্চায়েতে বিক্ষোভ দেখালো বিজেপি। মূলত রাস্তাঘাটের বেহাল দশা এবং পূর্বান্নপাড়া ব্যানার্জিপাড়া এলাকায় বেশ কিছু জায়গায় জল জমে থাকার কারণে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচি থেকেই ভবিষ্যতে বিডিও অফিস ঘেরাওর ডাক দেওয়া হয়। আজকে পুরো পাড়া আমার জলে ডুবে আছে, 50টা পরিবার ক্ষতিগ্রস্ত, 10টা পরিবার পাড়া থেকে অন্য কোনো আত্মীয়র বাড়িতে আছে। আপনি বলুন, এই পঞ্চায়েত সদস্য হিসাবে আমার কি করণীয় আছে? মাকড়দার জনতাকে আমি জানতে চাই, আমি কি করব? আপনারা আমাকে বলুন। আমার পঞ্চায়েতের যারা আমার ওখানে থাকেন তারা জলের তলায় আছে, আমি কি করতে পারি? তাই অনেক সুবক্তা আছে, তারা মাকড়দা 1 নম্বর পঞ্চায়েতের এই বেহাল দশা আপনাদের সামনে তুলে ধরবে। তবে যাবার আগে প্রত্যেকটা এলাকার মায়েদের বলবো, মাগো, তোমাদের তো এই চোরের রানী 500,000 টাকার ভিক্ষা দেয়, আর ভিক্ষার বিনিময়ে রাতে পার্টি অফিসে পিঠে পুলির নাম করে তোমাদের শোষণ করে, তোমাদের অত্যাচার করে। তাই তোমরা 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার নয়, তোমরা চাও লক্ষ্মীদের প্রকৃত সুরক্ষা, লক্ষ্মীদের প্রকৃত শিক্ষা। ভাতা নয় শিক্ষা চাই, ভাতা নয় ভাত চাই। তাই প্রত্যেকটা এলাকার মায়েদের করজোড়ে নত মস্তকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলবো, মাগো, ভোটটা দেওয়ার আগে একবার ঘরের ওই নিষ্পাপ শিশুটির মুখের দিকে তাকাও, তার ভবিষ্যৎটা কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদেরই মতামতের উপর। মানুষ, আমাদের এখানকার মাকড়দার মানুষ কি অবস্থায় আছে? আপনি মাকড়দার 3 মাথার মোড়ের অবস্থাটা দেখেছেন? এই অবস্থাটা মাকড়দায় কোনোদিন ছিল? এই যে জলটা দীর্ঘদিন ধরে জমছে, মাঝে মাঝে আসছে, আমরা দেখছি অনেকের ফটো দেখতে পাচ্ছি, তারা নাকি রাস্তা কাজ করছে, কিন্তু একটুখানি বৃষ্টি হলে আবার জল জমে যাচ্ছে। এটা মাকড়দার অবস্থা। আপনি মাকড়দায় নামলে প্রথমেই দেখবেন যে আপনি ময়লা স্তূপ। আপনি বিভিন্ন পুকুরগুলোকে দেখুন কি অবস্থায় আছে, পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পরে হয়তো বাড়ি হবে, কমপ্লেক্স হবে, অনেক কিছু হতে পারে। আজকে আপনার বিস্তীর্ণ জলা জমি বুঝিয়ে দিয়ে সেখানে 6 ফুট 7 ফুট মাটি ফেলে সেখানে কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই একটা জিনিস দেখলাম, ব্যানার ফেলেছেন আপনার প্রধানের নামে। ব্যানার কেন? এবার পেপারে দিয়ে রয়েছে এটা যে প্রধানের নামে পেপার যিনি রিপোর্টার তিনি বলতে পারবেন যে তিনি রিপোর্টটা বার করেছেন। প্রশাসনের কাছে জানিয়েছিলাম যে আমরা একটা প্রতীকী অবরোধ করব, সেই প্রতীকী অবরোধ দেখেছেন আমরা করেছি, এবং আমরা পঞ্চায়েতের সামনে আমাদের বিক্ষোভ। আমাদের কোনো ডেপুটেশন নেই, কারণ ডেপুটেশন আমরা দেবো ভিডিওতে। আমাদের শুধুমাত্র একটা পঞ্চায়েত না, অনেকগুলো পঞ্চায়েত নিয়ে অভিযোগ আছে। পরবর্তী পদক্ষেপ কি নেবে? পরবর্তী পদক্ষেপ আমরা এই সমস্ত লোকজনদেরকে নিয়ে এবং আরো এলাকার লোকজনদেরকে নিয়ে আমরা ভিডিও ঘেরাও করবো। আমরা ভিডিওর কাছে জানতে চাইবো যে কেন মাকড়দার এই বেহাল অবস্থা, কেন অন্যান্য পঞ্চায়েতের এই বেহাল অবস্থা আমরা জানতে চাইবো। এর পাল্টা নাম না করে মাকড়দহ 1-এর প্রধান দিব্যেন্দু চ্যাটার্জি বলেন, যার নেতৃত্বে আজ বিক্ষোভ হলো সেই বিজেপির পঞ্চায়েত সদস্য জল জমার কারণ সবটাই জানেন। 2016 সাল থেকে যেভাবে ইন্ডাস্ট্রির কারণে ওই এলাকায় জল জমছে তা সবটা জেনেও তিনি বিক্ষোভ দেখাচ্ছেন।
সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তখন তিনি প্রতিবাদ জানাননি কেন? তখন কি তিনি ঘুমিয়েছিলেন? পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মাকড়দহ একের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জি। না জানিয়ে এইভাবে পঞ্চায়েতের কাছে বিক্ষোভ দেখানোটা এটা আমাদের মনে হয় না, এটা কাপুরুষতার পরিচয়। অন্যপাড়া ব্যানার্জিপাড়া ওদিকে বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে আছে, মানুষজনকে কিছুজন এসেছিলেন মহিলা, তাদের মানে বসার ঘরে জল টল ঢুকে গেছে, মানে তাদের খুব খারাপ অবস্থা। পূর্বন্নপাড়া এই জলে ভাসছে 2016 সাল থেকে, আজকে এটা নতুন নয়, প্রতি বছরই হয়। প্রতি বছরই ব্যানার্জিপাড়া পূর্বন্নপাড়ার অধিকার লোকেরা আসে, হ্যাঁ, বিক্ষোভ দেখায়, দেখায়। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য সরকার অনেক রকমভাবে চেষ্টা করছেন এবং তার জন্য সময় লাগবে। যখন 2016 সাল থেকে মানে যারা আজকে বিক্ষোভ সমাবেশ করতে এসছে তাদের মধ্যে পঞ্চায়েত সদস্য তিনিও জানেন যে আজকে 2016-17 সাল থেকে ওইখানে জল জমছে, তাহলে তখন কেন ওইখানে কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল কারখানা হয়েছে, তখন কেন ওই জমি করে পুকুর বুঝিয়ে এই সমস্ত ওরা বলছিল না যে এইগুলো, তখন তাহলে তিনি কী করছিলেন? ঘুমিয়েছিলেন? তখন কেন প্রতিবাদ করেন? আজকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে পঞ্চায়েতের এই সময়তে 2025 সালে দাঁড়িয়ে এই ধরনের প্রতিবাদ করার কোনো মানে হয় না। তারা জেনে এই প্রতিবাদটা করছে। তবে আমরা মানুষের স্বার্থে, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার, আমরা সব সময় আমরা চেষ্টা করি মানুষকে আরও সাশ্রয় দেওয়ার। এই জলমগ্ন অবস্থা থেকে মানুষ কীভাবে কাটিয়ে উঠবে, আমরাও সেই চিন্তাভাবনার মধ্যে আমরা প্ল্যানিং প্রোগ্রাম করছি। আজকের বিক্ষোভ সমাবেশে বলা হচ্ছিল যে তৃণমূল পঞ্চায়েত দুর্নীতিগ্রস্ত এবং লক্ষ্মীর ভাণ্ডার আহ্বান জানালো যে লক্ষ্মীর ভাণ্ডার 500,000 টাকা দিয়ে হবে না, মানুষ আগামী দিনে বিজেপিকেই ভোট দেবে। এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, যারা বলছে যে লক্ষ্মী ভাণ্ডারে নেবে না, করবে না, আমার লক্ষ্মী ভাণ্ডারের দরকার নেই, তাদের বলি তাদের বাড়ির লোকগুলোকে লক্ষ্মী ভাণ্ডারগুলো নিতে বিরত থাকুন না। আমরা তো মমতা ব্যানার্জির সরকার, মামাটি মানুষের সরকার এই ক্যালিব্রেশন করিনি, ওনারা নিজেরা করছেন। আমরা কিন্তু কে বিজেপি, কে সিপিএম, কে নির্দল এসব ভেবে আমরা লক্ষ্মী ভাণ্ডারটা দিই না। আমরা যারাই আছে আমাদের দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে এবং সারা বছর ধরেই লক্ষ্মী ভাণ্ডারের এটা প্ল্যানিংটা এবং যাদের জমা দিতে আসে সবাই আমরা পঞ্চায়েতে আমরা কাউকে বেরাই। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের মনের মধ্যে আছে, কোন সময়ে গেলে কীভাবে কোন কাজটা করলে মানুষ উপকৃত হবে, সেটার জন্য উনি সব সময় ভাবেন এবং সেই ভাবনাটা আমাদের পঞ্চায়েতগতভাবে সেই সমস্ত কাজগুলো উনি যেভাবে বলেন আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব আমরা প্রক্রিয়াটাকে বাস্তবায়িত করি।